চলনদীপের ভিডিওটা দেখলাম। কালকেই দেখার পর থেকে আমার অদ্ভুত দু চারটে কথা মনে হচ্ছিল, কাল সময় পাইনি তাই বলিনি। সেটা হচ্ছে যে বিয়েতে যে জেঠুকে ডাকেনি তার বাড়িতে বেড়াতে যাচ্ছে 7 বছর পর, সেটা আবার ঢাক পিটিয়ে বলছে। যেমন ছেলের ইমিউনিটি ডিসঅর্ডারটা বলেছিল, অ্যাকচুয়ালি এইগুলো না ও বলে অন্যকে বাঁচ দেবার জন্যে, কিন্তু অন্যর জন্যে যখন কবর খোঁড়ে নিজের কবরটিও খুঁড়ে রাখে ধীরে ধীরে। মানে এত হাস্যকর লেগেছে যে কন্টেন্ট করার জন্যে 7 বছর যাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি, মানে ও বলছে 7 বছর, দেখো সেটা 17ও হতে পারে 27ও হতে পারে। এবং ওর মা নাকি নতুন বউ, দর্শকরা কমেন্ট করছে। নাতি নিয়ে ভাসুরের বাড়ি প্রথম যাচ্ছেন, ভাবা যায়? অথচ সেই লোকগুলিকে ভাবো তারা কত ভালো যে তারা এত বছর পরে একে অ্যাকসেপ্ট করলো, ঢুকতে দিল বাড়িতে। এ তো খালি হাতে ড্যাং ড্যাং করে গেছে, দেখেছো কোনো গিফট নিয়ে গেছে? কারণ গিফট নিলে এ কন্টেন্ট করে বলতো, এ কারোর জন্যে যদি ছোঁচো কেনে সেটা বিশাল বড় একটা কন্টেন্ট করে দেখায়। খালি হাতে লোকের বাড়িতে বেড়াতে গেছে, এত দিন পরে গেল, কারোর জন্য কিচ্ছু নিয়ে যায়নি। জলনদীপের মাকে দেখে মনে হচ্ছে যে এত বছর যেন মজুর খেটে এসছে, একটুখানি বসতে পেয়ে বেঁচে গেল। টিনা নামক পাটরানিটি চলে যাওয়ার পর এর বড় খাটনি পড়েছিল, তো সমস্ত কাজগুলি তো টিনা করে দিত এবং চুল্লুখোর ঘুমোতো আর চুল্লু খেত। এখন মা বেটা দুজনকেই খেটে খেটে একবারে হিমশিম করতে হচ্ছে। বাবা কেন চাকর, একটা সিনেমা ছিল না, বাবা কেন পাহারাদার? বাবা তো পাহারাদারের মতো পড়েই আছে। বাড়ির কর্তা থেকে উনি সেদিনই বরখাস্ত হয়ে গেছিলেন যেদিন নিজের সম্পত্তি মেয়েকে বঞ্চিত করার জন্য ছেলের হাতে লিখে দিয়েছিলেন। তার শাস্তি উনি পাচ্ছেন, পাহারাদারের মতো উনি বাড়িতে পড়ে আছেন এবং মা ছেলের ভূক্ষেপ নেই। যে মানুষ নিজের হাজব্যান্ডকে কোনোদিন পরোয়া করেনি, নিজের সন্তানকে পরোয়া করে না, কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার অর্থের লোভে, ডলারের লোভে সেই পরিবারকে কি করে সাপোর্ট করে? একটা মেয়ে একটা ভুল করে ফেলেছে, একটা মেয়ে তার অনেকগুলো গুণ আছে, একটি বদগুণ বেরিয়েছে, তা বলে বাকি গুণগুলো কি আমরা ইগনোর করব? এই যে বাড়িটা দেখেছো, এখানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীতে ভর্তি থাকে, এই বাড়িটা পরিপূর্ণ থাকে। এরাও কিন্তু আম্বানি আদানি কেউই নয়। মায়ের অসুস্থতার সময় একটি কাজের লোক ঠিক পাওয়া গেছে, যাকে আবার ঠাম্মি বলে সম্মান দেয়া হচ্ছে। এখানে কিন্তু দেখি মজদুরদের মানে রীতিমতো আতস কাঁচ দিয়ে দেখে দেখে মাইনে দেয়া হয়। বাবা হাত পেতে ছেলের সামনে দাঁড়িয়ে থাকে, দে বাবা টাকা দে, ওদের 2টি টাকা দিই। তাদের চা আর একটি করে বিস্কুট খাওয়ানো হয়। তো যাই হোক, চতুর্দিকে বড্ড রব উঠেছিল যে ইউটিউবার এবং পাড়াপড়শি ছাড়া কেউ আসে না। পাড়াপড়শি বা কে আসে ওই পাল্টি পিসো ছাড়া? তো ইউটিউবার ছাড়া এদের বাড়িতে ত্রিসীমানায় কেউ আসে না। এমনকি 5 বছরের বিবাহিত জীবনে কোনোদিন জলনদীপের শ্বশুর বাড়ির কাউকে আসতে দেখেছো? টিনার বাবা মাকে কোনোদিন দেখেছো গিয়ে বসে খেতে? পাত পেরে ওখানে বসে খেতে দেখেছো? দাদা ভাইকে দেখেছো কোনোদিন যেতে? অনেকদিন টিনাকে বাপের বাড়ি আসতে দেয়নি। দাদা ভাই একদিন গিয়েছিলেন, মানে জলনদীপের মা কথাই বলেনি তার সঙ্গে, জলনদীপ ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিল পুরো দিনটা। টিনার ব্লগিংয়ে সেদিন 2 ভাই বোন ছাড়া আর কেউ ছিল না। এবং টিনার দাদা যখন বাড়ি যাচ্ছে, জলনদীপ সদ্য ঘুম থেকে উঠে বম ভোলার মতো দাঁড়িয়ে আছে। টিনা বলল যে দাদা চলে যাচ্ছে বলে ওকে আমি ডাকলাম। বুঝতে পারছে? এই হচ্ছে এদের অ্যাকসেপ্টেন্স। এলের শ্বশুর বাড়িতে বড় কুটুম্ব, তাদের প্রতি যদি এরকম বিহেভিয়ার থাকে, তাহলে অন্যদের প্রতি এরা কি বিহেভিয়ার করেছে তোমরা বুঝতেই পারছো। জমি জমা আছে বলে অন্যদের একদম পাত্তা দিত না, ধরাকে সরা জ্ঞান করতো। কিংবা পাড়ার লোকেরাও হয়তো বলতো যে প্রথম সন্তানকে তাড়িয়ে দিলি কি করে। বুঝতে পারছো? কারোর সঙ্গে কোনোদিন কোনো যোগাযোগ রাখেনি। আজকে আমার দর্শক বন্ধুরা বলছেন টর্চ লাইট দিয়ে খুঁজে খুঁজে আত্মীয় স্বজন বার করেছে কন্টেন্ট করার জন্যে। কারণ দেখছে তো যাকে কপি করে করে ভিডিও করছে সে মেয়েটি একবারে আত্মীয় স্বজন এবং পাড়াপড়শি নিয়ে পরিপূর্ণ হয়ে আছে। সুতরাং দুটো আত্মীয় একে খুঁজে বার করতেই হবে। আবার বলছে আমার মা বিয়ের পর প্রথম গেল, মানে মূর্খ কাকে বলে? লজ্জা শরম বোধ বুদ্ধি কিচ্ছু নেই। ওই ভদ্রমহিলার 50 থেকে 60 বছর হলো বয়স, তার বিবাহিত জীবনের আয়ু বোধহয় 40 থেকে 45। এই 40 বছরের মধ্যে প্রথম ভাসুরের বাড়ি গেল। ডিয়ার ফ্রেন্ডস, এর লোকগুলো কি
ভালো, দেখো এদের বাড়িতে ঢুকতে দিয়েছে, এদের অ্যাকসেপ্ট করে নিয়েছে। জলনদীপ আবার এক জায়গায় বলছে যে আমার মার সঙ্গে খুব ভালো সম্পর্ক। কত বড় মিথ্যুক তোমরা এখান থেকেই দেখে নাও। যে মানুষটা ওই জায়গায় জীবনে প্রথম গেল তার সঙ্গে ভালো সম্পর্ক হবে কি করে? তার সঙ্গে কোনো রকম সম্পর্কই হবে কি করে? নিজেই তো টাইটেলে দিয়েছে আমার মা প্রথম গেল সেখানে, এবং এই লোকগুলোকে বিয়েতেও ডাকেনি, বললো বিয়ের আগে গেছিলাম। তার মানে বুঝতে পারছো বিয়েতেও এরা ইনভাইটেড ছিল না। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ড স্বামী সৌমি। আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এদের চরিত্রটা না ধীরে ধীরে দিনের আলোর মতো উজাগার হয়ে উঠছে। যাদের সাতজন্মে কোনোদিন পাত্তা দেয়নি, জমি জমা রয়েছে বলে নিজেদের কি না কি মনে করতো, এটা এদের পাড়ার লোকেরাই কিন্তু বলেছে। ঠিক আছে, পাড়ার লোকেদের সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখেনি। ছেলের 12 জন্মদিনে এই জেঠুকে দেখা যায়নি, এবং কোন মাসির বাড়ি যাবে বলছে তাকেও দেখা যায়নি। ঠিক আছে, তারা কিন্তু কিভাবে অ্যাকসেপ্ট করেছে দেখো। জলনদীপের মা বসে বসে খাচ্ছে, জলনদীপের মার মনে হলো না যে আমরা এতগুলো মানুষ হট করে এসছি, যে ভদ্রমহিলা কাজ করছে তাকে অন্তত একটু রসুন ছাড়িয়ে দিই, কি আলুর খোসাটা ছাড়িয়ে দিই। তাই আমরা মেয়েরা করি না? কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেলে মেয়েরা কিন্তু গিয়ে রান্নাঘরে ঢুকে যায়। এমনকি এর যে বিদেশি কন্টেন্ট দিদি, সে বাড়ির মেয়ের মতো হয়ে গেছিল, হতে এসছিল গিফট দিয়ে। যেখানে বাড়ির মেয়ের মতো হতে পারে না, সেখানে বাইরের লোক কি বাড়ির মেয়ের মতো হবে? খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে এত দিন পরে একজনদের বাড়িতে গেছে, নির্লজ্জ বেহায়া, লজ্জাও করে না। ওই লোকগুলোর সামনে তুই দাঁড়ালি কি করে? যাদের বিয়েতে ডাকিসনি, সাতজন্মে কোনোদিন যোগাযোগ রাখিসনি, আজকে ক্যামেরা তাদের মুখের ওপর ধরে ভিডিও করতে লজ্জা করে না? আর সে ক্যামেরাও বিশেষ কেউ আসেনি। ঠিক এইভাবেই মানে কমেন্ট্রি করেছিল সেদিন, প্রভোকেটিভ কমেন্ট্রি, যেদিন ওরা রিকভারি করতে গেছিল। রিকভারি ভিডিওটাতে ঠিক এইভাবে প্রভোকেশন দিয়ে দিয়ে কমেন্ট্রি করছিল, আজকে নর্মাল কমেন্ট্রি করছিল। আবার কি বলছে পেছনে দাঁড়িয়ে মিনমিন করে, গলার আওয়াজটা খুব ধীরে, কারণ মিথ্যে কথা বলছে, শুনতে পায় যদি ছোট হয়ে যাবে তো লোকের সামনে। অবশ্য ছোট হওয়ার ভয় থাকলে এই ধরনের ব্লগে দেয়। নিজের বউকে যে বলছে যে বাসন মাজছে না, টয়লেট করতে বসেছে, সেই লোকটাকে বলছে তোমার পায়ে প্রণাম করি। নিজের বাপ মায়ের পায়ে কোনোদিন প্রণাম করেনি, দিদিকে তো বেঈমান বলে। ডিয়ার ফ্রেন্ডস, মানুষের প্রতি জাজমেন্টাল হতে গেলে সেই মানুষটিকে খুব ভালোভাবে জানতে হয়। তা 20 মিনিটের ব্লগেই এই মানুষটিকে যা জানতে পাচ্ছি, অনেক বছর ধরে দেখছি, তো 5 বছর তো আগে দেখেছি, আর এখন তো এই 7 মাস তো একবারে প্রতিটি ব্লগ করে দেখি। তো তাহলে বুঝতেই পারছো যে এই মানুষটির চরিত্রটা কীরকম, খুব ভালোভাবে বুঝতে পারছি আমরা, খুব ভালোভাবে বুঝতে পারছি, ভালোভাবে জাজমেন্ট দিতে পারি এর চরিত্র সম্বন্ধে। ঠিক আছে, আচ্ছা, এ আবার অন্য লোককে বলে বউ চোর। বউ কি কোনো জিনিস যে তুলে নিয়ে চলে গেল চোরে? বউকে ইমপ্রেস করে সে মানুষটা নিয়ে গেছে, তুই কেন ধরে রাখতে পারলি না রে? তোর ভালোবাসা দিয়ে আগলে কেন ধরে রাখতে পারলি না? কিছু নোংরা ডাস্টবিন কন্টেন্ট ক্রিয়েটার বলে নাকি শরীরের জ্বালা, এবং কিছু দর্শকও বলে কিছু শরীরের জ্বালায় যে মেয়েটা বেরিয়ে চলে গেছে। তাহলে শরীরের জ্বালা তুই মেটাতে পারিসনি বল জলনদীপ? তো যাই হোক, যে কথাটা বলছি, একটি ভদ্রমহিলা এসছেন, গ্রামের মানুষেরা কি সহজ সরল হয় না? সেখানে এই জলনদীপ থেকে পয়দা হলো কে জানে। গ্রামের লোকের নামে এই কলঙ্ক। গ্রামের লোক আমি দেখে এসেছি খুব সহজ সরল হয়। সেই ভদ্রমহিলা জলনদীপের মার সাথে কিভাবে থাইয়ের ওপর হাত রেখে কিভাবে আদর করে বসে কথা বলছে, যাকে সে জীবনে প্রথম দেখছে। জলনদীপ নিজেই অবাক হয়ে গেছে, বলছে কিরমভাবে বসেছে দেখো, এতটাও এক্সপেক্ট করেনি। ওর মা কিন্তু সেই একদম ঘুঁটের পাহাড়ের মতো চুপ করে বসে আছে, তার তো হেসে কথা বলা অভ্যেসই নেই। একমাত্র গিমা দালাল যখন এসে অন্য লোকের নিন্দে করে, নোংরা কথা বলে, তখন ওর হাসি বেরোয়, মুলো মুলো দাঁত বার করে তখন ফ্যাক ফ্যাক করে হাসে। তার এমনিতে তাছাড়া কখনো এই মহিলাকে হাসতে দেখেছো? আর এই পটল সুন্দরী মাছ নিয়ে যখন কন্ট্রোভার্সি করে তখন ফ্যাক ফ্যাক করে হাসে। এছাড়া কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা ছাড়া এই মহিলার মুখে কখনো হাসি দেখবে না। সে গম্ভীর হয়ে বসে আছে, সে গায়ে পড়ে কথা বলছে। কি সহজ সরল মানুষগুলো। আত্মীয়দের দেখে আমার খুবই ভালো লাগলো, এবং আত্মীয়রা কেউই ব্লগে আসেনি, ও একতরফা ব্লগ করে গেল। সেই ভদ্রমহিলা জীবনে একে প্রথম দেখলেন। সেই যে ভদ্রমহিলা জলনদীপের মার সাথে হয়তো কর্ডিয়ালি কথা বলছিলেন, সেই ভদ্রমহিলা জলনদীপের মাকে জীবনে প্রথম দেখলো।
এবং এই লোকটা কি বলল যে আমার মার সঙ্গে খুবই ভালো সম্পর্ক। কত বড় ডাহা মিথ্যে, নিজেই টাইটেলে দিয়েছে যে আমার মা জীবনে প্রথমবার গেল, যেখানে সে মা প্রথমবার যাচ্ছে তার সঙ্গে সম্পর্ক কি করে ভালো হবে, সম্পর্কই তো নেই কোনো। এই মানুষগুলো অত্যন্ত ভালো যে এরা একে বাড়িতে ঢুকতে দিয়েছে, অ্যাকসেপ্ট করেছে উইদাউট গিফট। নোংরা মানসিকতার মানুষ এত টাকা আয় করছে সৎপথে অসৎপথে, সৎপথেই বা কোথায়, ভিডিও থেকে যেটা আয় হচ্ছে সেটা সৎপথ কি বলা যায়? একটি মেয়েকে নোংরা করে করে আয় করছে, সেই মেয়েটি আবার এর এককালের জীবনসঙ্গী, তাহলে ভাবতেই পারে এটা কোনসা সৎপথ। তবু আয় তো সে করছে, ঘরে বসে বসে কোঁড়ের বাচ্চার মতো আয় করছে, যার জন্য এই বাংলাদেশে কুলাঙ্গাটিকে এর এত পছন্দ, কারণ সেও নড়ে বসে না। ফেক কল রেকর্ড এডিটিং করে ছেড়ে দিয়ে 3-4 দিন ধরে কন্টেন্ট করছে, গল্প বানিয়ে বানিয়ে কন্টেন্ট করছে। ওরা একটি মেয়েকে এবং তার পরিবারকে ছিঁড়ে খাচ্ছে, শকুনের মতো ছিঁড়ে খাচ্ছে, মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ডলার কামানোর জন্যে, পয়সা কামানোর জন্যে। কতগুলো বাজে লোক। তো কন্টেন্ট বানানোর জন্যে কি করে এরা এমন একটা পরিবারের সামনে গিয়ে দাঁড়ায় খালি হাতে, যাদের জীবনে কখনো পাত্তা দেয়নি। কত বড় নির্লজ্জ, বেশারাম, বেহায়া মানুষ হলে এগুলো করতে পারে? গাড়ি নিয়ে সেখানে গেছে, পেট্রোল খরচ দিতে পারছে, কিন্তু মানুষগুলোর জন্য একটি করে শাড়ি বা ওই বয়স্ক মানুষটার জন্য একটা ধুতি হাতে করে নিয়ে যাওয়ার বা একটুখানি ফল পাকুড় হাতে করে নিয়ে যাওয়ার এদের মানসিকতা নেই। তাহলে বাড়ির বউকে কত সুখে রেখেছিল বুঝতে পারছো? সামান্য একটু স্বাধীনতা, সামান্য একটু চা বিস্কুট, সামান্য একটু তোমায় ভালোবাসি এইটুকু বলে ছোট্ট 20-25 টাকার উপহার, এইটুকুই কিন্তু একটি গৃহবধূকে সন্তুষ্ট রাখতে যথেষ্ট। দুটো আদর করে কথাবার্তা, আর রাত্রিবেলা একটুখানি নিজেদের মধ্যে নিরাপদ আন্তরিকতা, এইটুকুই তো বাড়ির বউ চায়, আর কি চায়? তো এই সমস্ত ব্লগ দেখে এই মানুষটির চরিত্র সম্বন্ধে আমরা স্পষ্টভাবে জানতে পারি, এবং এই ব্লগগুলো দেখে আমার বারবার মনে হয় মেয়েটি বেঁচে গেছে। জলনদীপ নামক গায়ে পড়া স্বার্থপর আত্মীয় যে খালি হাতে এতদিন পরে তাদের বাড়ি বেড়াতে এসছে, সেই মানুষগুলো দেখো কত ভালো। দেখেই বোঝা যায় তাদের বাড়ি ঘরদোর অবস্থা, দেখেই বোঝা যায় খুব একটা সামর্থ্যবান নিশ্চয়ই নয়, কিন্তু আজকে হাতে বাড়ির তৈরি নানা জিনিস এদের জন্য উপহারে দিচ্ছে। এরা কিন্তু খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে গিয়ে উপস্থিত হয়েছে। ওই বৌদির জন্য একটি শাড়ি নিয়ে যাওয়া যেত না? এদের এখানে যে এত সর্ষে উঠলো, আরও কি কি সব উঠলো, সেইটা প্লাস্টিকে করে বেঁধে একটু নিয়ে যাওয়া যেত না? আমি দেখেছি গ্রামের দিকে এগুলো চলে। যার বাড়িতে আলু হয় সে 5 কিলো আলু নিয়ে গেল, কারোর বাড়িতে সর্ষে হলে সে অন্তত 2-3 কিলো সর্ষে নিয়ে যায়। হাত তুলে কাউকে কিচ্ছু দেবার এদের যোগ্যতা নেই, মানসিকতা নেই। বুঝতে পারছো সে পরের বাড়ির মেয়েকে কি খেতে দেবে? বৌদি কিন্তু তার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে 2 কন্টেনার এত বড় বড় সুন্দর বাড়িতে তৈরি মানে বেঁধে দিল এতদিন পরের আত্মীয়দের দেখে, যেখানে জলন নিজে বলছে ওর মা প্রথমবার গেল। ঠিক আছে, হাত পেতে নিচ্ছে, এইগুলো খুব ভালো লাগে, হাত পেতে নিচ্ছে, নিতে লজ্জা করে না। মনে হয় না যখন নিচ্ছে যে আমি তো কিছুই দিলাম না, আমি তো শুধু নিয়েই যাচ্ছি। ছেলেটাকে ম্যাগি করে খাইয়েছে। আত্মীয়তার বহর দেখো, অথচ কি নোংরাই লোকগুলো, খালি নিতে জানে, দেবার বেলায় ঢু ঢু। ওই বৌদির জন্য যদি একটা শাড়ি নিয়ে যেত, জলনদীপের কালো টাকায় কি খুব কমতি পড়ে যেত? পেটে নিতে এদের লজ্জাও করে না। দাদা বৌদি মিলে 2 রকমের চিপস বানিয়ে দিয়েছে, একটা সেদ্ধ করে করেছে, একটা ভেজে করেছে, সেটা আবার বর্ণনা দিচ্ছে, কিন্তু তার নিজের মনে হচ্ছে না যে এরা বাড়িতে তৈরি জিনিসগুলো আমাদের হাতে গুঁজে দিচ্ছে, কই আমরা তো কিছু আনিনি। এদের কিচ্ছু মনে হয় না। আর এক জায়গায় বলছে কি যে বাড়িতে নেই তাই কাজের চাপ কম, বাড়িতে থাকলে জলন একবারে কাজ করে উল্টে যায়, কত কাজ করে সে, আহা কুঁড়ের বাচ্চা। তো যাই হোক, খেতে বসেও দেখলাম কাতলা মাছ হেন তেন কতগুলো পদ দিয়ে খাওয়ালো। এই হঠাৎ করে টপকে পড়া সেলফ ইনভাইটেড গেস্টদের জন্যে, সেই মানুষগুলোই বড় ভালো গো, সহজ সরল মানুষ। এতদিন পরে মুখ দেখাতে আসা আত্মীয়দের জন্যে এতটা করা, এইভাবে আত্মীয়তা নেভানো, এইভাবে আত্মীয়তা মানে যারা করে চলেছে, মানিয়ে চলেছে, সেই মানুষগুলোকে হ্যাটস অফ। জলনদীপের মতো গেস্টকে যারা বাড়িতে থাকতে দিয়েছে এবং
তাদের সঙ্গে আত্মীয়তা নেভাচ্ছে যারা 7 জন্মে যায় না। ওর মা নাকি বিয়ের পর নতুন বউ গেছে, নাতি নিয়ে নতুন বউ গেছে, ছেলের বউয়ের কাছ থেকে ছেলে কেড়ে নিয়েছে, নিয়ে সেই নাতি নিয়ে নতুন বউ ভাসুরির বাড়ি গেছে, কিন্তু হাতে করে ভাসুরের জন্য একটু ধুতি নিয়ে যাওয়ার কথা মনে পড়েনি। তাদের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে মা এখনই পুডলি মারতে শুরু করেছে, সেটা জলনদীপ দেখালো। কামাতে বলেনি, সেলুনের খরচাটি করতে পারে, কিন্তু যাদের বাড়ি গেছে তাদের জন্য হাত তুলে কিচ্ছু নিয়ে যেতে এর বুকে লাগে। দাড়ি কামানোর খরচা দিতে পারে, সেলুনে গিয়ে খরচা করে এসছে, দাড়ি কামিয়েছি করে বলছে আবার ব্লগে, কিন্তু তার মনে হয় না যে যাদের বাড়ি এসছি তাদের জন্য একটা কিছু শাড়ি, একটা ধুতি, নিদেন পক্ষে 2 প্যাকেট মিষ্টি, এই জিনিসটা কিন্তু আমরা টিনার ব্লগে দেখেছি। সেই নিয়ে কন্টেন্ট করেছিল যে শাড়ি নাইটি পরে বেরিয়েছে। সেই মায়ের যখন হাতে স্পন্ডেলাইটিসের পেন হয়েছিল, বৌদির বাড়িতে না কার বাড়িতে টিনা যাচ্ছিল, মা অসুস্থ অবস্থায় নেমে এসে 2 প্যাকেট মিষ্টি কিনে দিয়েছিলেন। মানে কি চশমখোর কিপটে ফ্যামিলি। বড় বৌদি ছোট বৌদি মেকআপ করতে বসেছে, হ্যাঁ 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 হ্যাঁ। কেন তোদের মনে হচ্ছে না এরা 2 ভাই কিরম মানিয়ে গুছিয়ে আছে, আর তুই তোর নিজের বাবার সাথে নিজের দিদির সাথে মানিয়ে থাকতে পারিস নি? হ্যাঁ, তোর মনে হচ্ছে না নিজের বউটাকে পর্যন্ত ধরে রাখতে পারলি না? এরা দেখো পুরো পরিবার, জয়েন্ট ফ্যামিলি, বোঝাই যাচ্ছে, একদিকে বড় বৌদি একদিকে ছোট বৌদি, কিন্তু বাবা চৌকিদার হয়ে এর বাড়িতে পড়ে থাকে। এর দেখে মনে হয় না, দেখে শিক্ষা নিতে ইচ্ছে করে না, এমনকি চোখেও লাগে না যে আমরা 3টে প্রাণী, 3 জনের মধ্যে আমরা মানিয়ে থাকতে পারি না, আর এরা দেখো কত বড় ফ্যামিলি, কি সুন্দর মানিয়ে গুছিয়ে আছে। জলনদীপের মা অ্যাকচুয়ালি ছাড়া পেয়েছে কিছুদিন, দম বন্ধ করা কাজের হাত থেকে ছুটি পেয়েছে, গিমা দালালের চাকরানির পোস্ট থেকে মুক্তি পেয়েছে, তার শরীর ছেড়ে দিয়েছে, সে যেতে পারে না। এবং এই ব্লগগুলো দেখে আমার বারবার মনে হয় মেয়েটি বেঁচে গেছে। See you in the next video.